কয়টি হয়েছে? 6টি হয়েছে। 7 নম্বর স্থায়ী জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে বড় মুনাফিকি, আকীদার বিশ্বাসের মুনাফিকি। আল্লাহ পরকালে বিশ্বাস নেই, রসুলে বিশ্বাস নেই, ইসলাম ধর্ম বিশ্বাস করে না, নাস্তিক হয়ে বড় হয়েছে, কলেজ ইউনিভার্সিটির পরে নাস্তিক হয়েছে, কিন্তু মুসলিম সমাজে বাস করতে হবে, মুসলিম সমাজের ইলেকশনে ভোট নিতে হবে, যার ফলে পাঞ্জাবি টুপি নিয়ে এসে হাজির হয়ে যায় ইলেকশনের সময়। কথা বোঝা গেছে? আর মাঝে মাঝে বিষোদ্গার করে ফেলা হয়। তার বিষোদ্গার করুক না করুক, ভিতরে যে লুকিয়েও রাখে, আল্লাহ তো জানছেন অন্তর অবস্থা, যেটা অন্তরে কুফরি লুকিয়ে আছে, নাস্তিকতা লুকিয়ে আছে, মুনাফিকি লুকিয়ে আছে, তো কাফের না? হ্যাঁ, নিকৃষ্ট কাফের মুনাফিক, আকীদার মুনাফিক। কিন্তু আমলের মুনাফিক ফাসিক, অদাখেলাফি করছে, মিথ্যা কথা বলছে, নোংরা ভাষা বলছে, এগুলো মুনাফিকের আলামত। ঝগড়া করে, ফাসাদ করে, বিভিন্ন মুনাফিকের আলামত রয়েছে, কিন্তু সেগুলি ছোট মুনাফিকি। 8 নম্বর সঙ্গে বলে দিই, যদি কেউ মনে করে যে আল্লাহর কিছু নেক বান্দা ওলি আউলিয়া আছে যারা এমন উচ্চ স্তরে পৌঁছে যায়, সেখানে পৌঁছে যাওয়ার পরে আর নামাজ রোজা করা লাগে না, এটা কারা বিশ্বাস করে? হিন্দুরা বিশ্বাস করে? কারা বিশ্বাস করে? মুসলিম সমাজের এক শ্রেণীর মুরতাদরা বিশ্বাস করে, এরা ইসলামে থাকে না। যে যখন আমাদের পীর সাহেব ফানাফিল্লাহ হয়ে যায়, আল্লাহতে বিলীন হয়ে যায়, এই স্তরে পৌঁছে যায়, তখন আর তার নামাজ রোজা থাকে না। যুক্তিতে মুক্তি বলে নামাজ রোজা হচ্ছে কি বাহনের মতো। আপনি এখান থেকে মক্কা যাবেন, তাই না? মক্কা যাবেন, তো মক্কা এখন পৌঁছাননি, সেই জন্য কি লাগবে? আপনার প্লেনের টিকিট লাগবে, না হয় আপনার গাড়ি লাগবে, না হয় একটা বাসের টিকিট লাগবে। লাগবে না? লাগবে না? আর উটের যুগে একটা উট লাগবে। তো নামাজ রোজা এগুলি হচ্ছে এইরকম। কিন্তু যে অলরেডি মক্কা পৌঁছে গেছে, হজের মৌসুমারা মক্কা পৌঁছে আছেন, এখন আপনার প্লেনের টিকিট লাগবে? মক্কায় আছেন, বলছেন মক্কা যাবে, একটা প্লেনের টিকিট খরিদ করে দেন, তো বলবেন নাকি? লাগবে না। না, বলছে ও তো ফানাফিল্লাহ আল্লাহতে পৌঁছেই গেছে, আল্লাহতে বিলীন হয়েই গেছে, তাহলে আবার নামাজ রোজা কিসের? এবার বুঝতে পেরেছেন? এই যুক্তি হচ্ছে ইবলিশি যুক্তি। ইবলিশ যেমন চিরস্থায়ী জাহান্নামী, তেমন এই মানুষ ইবলিশ, যেসব পীরেরা এবং পীরের মুরিদ মূর্খরা বলে যে আমাদের পীরে কামেল, তার নামাজ রোজা লাগে না, সেই জন্য তারা গাঁজাখোর, আর গাঁজা না খেলেও নামাজ পড়ে না। নামাজ সাধারণ লোকেরা পড়বে, এটা আম লোক, সাধারণ লোক, পাবলিকের এইটা নাম ইবাদতবন্দি, আমাদের লাগে না, আমরা অলরেডি পৌঁছে আছি। কাফেরেরা। 9 নম্বর আল ইরাদ আন দীনিল্লাহ। স্থায়ী জাহান্নামী হবে এমন ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর দিন থেকে এমন বিমুখ হয়ে থাকলো, 60 বছর 70 বছর বাঁচলো, জীবনে ইসলাম ধর্মের কথা চিন্তা করলো না, অথচ মুসলিম ঘরে জন্ম নিয়েছে, লায়াতা আল্লাহ শিখলো না, আমলও করলো না, জীবনে একটা সিজদা করে না, জুমা না, ঈদ পড়েছে, হয়তো ঈদ পড়েছে, জুমা পড়েনি, এক ওয়াক্ত নামাজ পড়েনি, আর রোজাও রাখেনি, হজও করেনি, যাকাতও দেয়নি, কোনো ইবাদত বন্দেগী নেই, জীবনে ইসলামের কিছু শিখেন, সূরা ফাতিহা মুখস্থ করেনি, আত্মাহাত মুখস্থ করেনি, জীবনে ইসলাম শিখেনি, সেই ব্যক্তি স্থায়ী জাহান্নামী হবে। এই নয় যে জন্মসূত্রে মুসলিম জান্নাত চলে যাবে, এত সহজ নয়। একে মুসলিম বলে না। মুসলিম হইলে আর এলমের সাথে ইমান, সঠিক জিনিস শিখে, সঠিক ইমান, সঠিক বিশ্বাস, আর তারপরে আমল। জি, এটা লাগবে কমপক্ষে। দাওয়াতের ময়দানে না, ও যদি যেতে পারেন, কাউকে ডাকতে পারলেন না ইসলামের দিকে, কিন্তু নিজে আমল করতে হবে কমপক্ষে। 10 নম্বর সর্বশেষ, কোরআনে কারিমে যাদেরকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন জান্নাতের অথবা আল্লাহ সন্তুষ্টির, তাদেরকে কেউ যদি এই সার্টিফিকেট অমান্য করে বলে যে তারা মুসলিম না, তাদেরকে আমি ভালো মানুষ মনে করি না, তাহলে তারা কোরআনকে অস্বীকার করলো না, তাহলে তারা কাফের, তারা স্থায়ী জাহান্নামে যাবে। যেমন আল্লাহ বলছেন ওয়াস-সাবিকুনা আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির আনসার, ওয়াল্লাযিনা ইত্তাবাউ বিইহসান, যারা নিষ্ঠার সাথে তাদের অনুসরণ করবে কিয়ামত পর্যন্ত, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের রাজি, ওয়া রাদু আনহু, আর তাদের রাজি। নবী স্যার বলছে আবু বকর ফিল জান্নাতে, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলিউন ফিল জান্নাহ, বলেছেন না বলেননি? আশরা মুবাশশারা 313 জন সাহাবী, বদরি সাহাবী সম্পর্কে নবী স্যার বলেছেন না বলেননি? এ মালুমা শেতুম কাদ গাফারতু লাকুম, আল্লাহ বলছেন
হে আমার বদরি সাহাবীরা শোনো, 313 জন, তোমাদের সম্পর্কে আল্লাহ বলছেন 7 আসমানের ওপর থেকে, আরশ আজিম থেকে, তোমরা যা আমল করবে করো, এরপরে বদরের যুদ্ধের পরে তোমাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তারপরে বলছে যে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট নাকি সাহাবায়ে কেরাম, নাউজুবিল্লাহ। তাহলে কোরআনকে অস্বীকার করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিসকে অস্বীকার করলো, তারা কখনো মুসলিম থাকতে পারে না। সুতরাং তারা স্থায়ী জাহান্নাম, এই অবস্থায় যদি চলে যাবে না তবাই চিরকাল জাহান্নামে থাকতে হবে। আল্লাহ রাব্বুল তাদের অনিষ্ট থেকে আমাদের হেফাজত করুন।